চলতি বছরের ৮ এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাস প্রতিরোধ সংশোধনী আইন পাশের মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইতিহাস বলছে, বাংলাদেশ জন্মের ২২ বছর পূর্বে ১৯৪৯ সালে গঠিত প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। সংসদে আইন করে নিষিদ্ধ করার বিষয়টি ঘিরে আইন অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, আইন করে কি কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা সম্ভব? এটি কতটুকু আইনসম্মত এবং টেকসই হবে? এই আইন পাশের মাধ্যমে কি আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক ইতিহাস এখানেই সমাপ্তি ঘটবে? প্রিয় দর্শক, এই সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টিকে কিভাবে দেখছেন, কি বলছেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। সংসদে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। সন্ত্রাস দমন আইন, যেটি আওয়ামী লীগ সরকার বানিয়েছিল, আমাদের সরকাররা তো ক্ষমতায় থাকতে ভবিষ্যৎ চিন্তা করে না, এই আইনেরও কোনো প্রয়োজন ছিল না। সেই আইনে ওনারা 18 ধারায় রেখেছিলেন যে কোনো সত্তা বা ব্যক্তিকে নিষিদ্ধ করতে পারবে। সেখানে ইউনূস সাহেব সেটার অ্যামেন্ডমেন্ট করেছিল আসিফ নজরুল, যে কার্যক্রমও নিষিদ্ধ করতে পারবে। বিএনপি পার্লামেন্ট সেটিকে আইনে পরিণত করেছে। তবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি, কোনো রাজনীতিকেই নিষিদ্ধ করে ঠেকানো যায় না। বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো দল, যারা সবসময় দেশের 70% জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, তাকে ফাইট করতে হবে রাজনীতি দিয়ে। নিষিদ্ধ করে কোনো রাজনীতি বন্ধ করা যায় না। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমরা কখনোই শিক্ষা নিই না। উপমহাদেশের সবচেয়ে বড় অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি 1949 সালে 23 জুন প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠার পর থেকে বাঙালি জাতির সকল লড়াই সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ হিসেবে সামনের সারিতে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সেই দলকে একটা আইনের বিশেষ বিধান অ্যামেন্ডমেন্ট করে ব্যক্তি এবং সত্তার বিরুদ্ধে একটা অভিযোগ এনে সেই দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। যে কোনো নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের একটু আকর্ষণ বেশি থাকে, তো আইনগত বাধা দিয়ে কোনো লাভ হবে না। কারণ কাগজে কলমে আইনি এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের সকল জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এইগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আবার সঠিক ধারায় নিয়ে যাবে। আওয়ামী লীগকে সংসদে একটা আইন পাশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো একটা বিল আনতে হলে কতগুলো প্রসেসের মধ্যে যেতে হয়। বিলটা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচিত হয়, তারপরে এটা অনেক সময় সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইতে হয়, অনেক সময় এটা যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়, জনমত পক্ষে আছে কিনা বিপক্ষে আছেন। এইখানে আসলে বিলের যে বিষয়গুলো আনা হয়েছে, কোনো পন্থাতে ওই ধরনের কোনো পন্থা অ্যাপ্লাই করা হয়নি। জাস্ট একটা বিল আনা হয়েছে, সেটা 3 মিনিটের মধ্যে সংসদে পাশ করে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা তথাকথিত বিল পাশ করা হয়েছে। এই অভিযোগগুলো নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হচ্ছে, সেই অভিযোগগুলো কিন্তু এখনও কিন্তু প্রমাণিত হয়নি। যেমন এখানে এই 5 আগস্টের পূর্ব পরে যে ঘটনাগুলো, যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো এখনও মীমাংসিত নেই। যেমন 7.62 রাইফেলের গুলি, তারপর স্নাইপার, তারপর পুলিশ হত্যা, এইগুলোর সাথে কারা জড়িত ছিল, কারা করেছে এই অরাজকতা, এই সন্ত্রাসী কর্মকাণ্ড, হ্যাঁ, এইগুলো তো এখনও প্রমাণিত। এইগুলো কি আওয়ামী লীগ করেছে কিনা এটাই তো প্রমাণিত হয়নি। এগুলো কারা করেছে এটা জবাব তো কেউ দিচ্ছে না। পুলিশ হত্যার বিষয়ে যখন আলাপ করা হয়, 7.62 রাইফেলের কথা যখন বলা হয়, স্নাইপারের কথা যখন বলা হয়, তখন একটা মহল চুপচাপ থাকে। আমাদের দেশে একটা কথা আছে, মানে একজনের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকে পড়তে হয়। আওয়ামী লীগের নিষিদ্ধকরণের পক্ষে বিএনপির অনেকেই এখন এটার পক্ষে না। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছেন বা নিষিদ্ধ করার কথা বলছেন, তারা, আমি মনে করি তারা বোকা স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ আসলে একেবারে চুনুপুটি না যে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যাবে। সংসদ হচ্ছে এই জনকুলের একটা ভাগ্যলিপি। এখানে জনগণের ভাগ্য নির্ধারণ করা হয়, আইন রচনা করা হয়, উন্নয়ন ভালো মন্দ সব কিছু এই সংসদে আলোচনা করা হয়। কিন্তু এই সংসদ কখনোই কোনো রাজনৈতিক দল নিবন্ধন করা বাতিল করার জন্য নয়। তবে কোনো প্রশ্ন যদি দেখা দেয়, সেটা আলোচনা করা যায়। দল নিবন্ধন হওয়ার কতগুলো নির্দিষ্ট আইন আছে, কতগুলো কাঠামো আছে। ইতিহাস থেকে দেখা যায় এই দল আরও দুবার নিষিদ্ধ করা হয়েছে, তথাকথিত নিষিদ্ধ, কিন্তু এটা দোপে টেকেনি। কারণ কোনো দলকেই নিষিদ্ধ করা যায় না, সেটা কখনোই দেশের আপাময় জনগণ মানে না। একটা দলের নির্দিষ্ট সংখ্যক সমর্থক গোষ্ঠী আছে, আর বাংলাদেশ আওয়ামী লীগ তো দেশের প্রায় অর্ধেক জনগণ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত।
এই দলটা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল, তখন অন্য কোনো দল ছিল না। অসাংবিধানিক বা বেআইনি বা জনগণের সমর্থন পুষ্ট নয় এরকম কোনো সিদ্ধান্ত যদি দেয়, তাইলে মহামান্য হাইকোর্ট এই সংবিধানের একমাত্র রক্ষক, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এই সিদ্ধান্তের এগেনস্টে যদি রিট মোকদ্দমা দায়ের করেন, তখন অবশ্যই এটা শুনানি হবে। সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে বিজ্ঞ আইনজীবীরা বলছেন, কোনো রাজনীতিকেই নিষিদ্ধ করে ঠেকানো যায় না, রাজনীতিকে মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।